নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা থার্ড সেমিস্টারের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো তোমাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম। তো এই ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন যে সাবজেক্টটি রয়েছে তোমাদের, সেই সাবজেক্টটি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান এবং ভবিষ্যতে পাওয়ার ডিমান্ড, সাপ্লাই এবং বর্তমানে আমাদের যে পাওয়ার প্লান্ট রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে বিস্তারিত সাহায্য করে। এবং পরবর্তীকালে তোমরা যারা পাওয়ার প্লান্ট নিয়ে জব করবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সাবজেক্টটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কি রোল প্লে করবে। তো এই সাবজেক্টটির মেন 5টা ইউনিটে আমরা কিন্তু এই সাবজেক্টটিকে ভাঙতে দেখেছি স্টেট কাউন্সিলের সিলেবাস অনুযায়ী, যার ইউনিট 5 হচ্ছে তোমাদের ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম। তো সেই ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন এবং ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম নিয়েই কিন্তু আমাদের আলোচনা চলছে এবং অলরেডি এর প্রায় 16-17টা ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড হয়ে গেছে। এখন আমরা রয়েছি 5.7.7-এ, অর্থাৎ আমরা প্রায় লাস্টের দিকে রয়েছি। আরও দুটো ইউনিট টপিক কিন্তু রয়েছে ইউনিটটির, সেগুলো করে কিন্তু আমরা 5 ইউনিট খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করতে চলেছি। তো এখন আমি যেটা নিয়ে তোমাদের পড়াচ্ছিলাম সেটা হচ্ছে চয়েস অফ সাইজ অ্যান্ড নাম্বার অফ ইউনিটস কম্বাইন্ড অপারেশন অফ পাওয়ার স্টেশনস। তো অলরেডি চয়েস অফ সাইজ অ্যান্ড নাম্বার অফ ইউনিটস পড়ানো কমপ্লিট। এখন আমি শুরু করব তোমাদের কম্বাইন্ড অপারেশন অফ পাওয়ার স্টেশনস। কি বলছে? দি কম্বাইন্ড অপারেশন অফ দিস ইউনিটস ইজ আ ডাইনামিক অপটিমাইজেশন প্রবলেম ইনভলভিং দ্য ফলোয়িং প্রিন্সিপালস। আমাদের যে কম্বাইন্ড অপারেশন হয় পাওয়ার স্টেশনে, সেটা মূলত দুটো জিনিসের উপর নির্ভর করে। এক হচ্ছে ইউনিট কমিটমেন্ট, যেটাকে ইউসি বলা হয়, এবং একটা হচ্ছে ইকোনমিক ডিসপ্যাচড, যেটাকে ইডি বলা হয়। তো ইউনিট কমিটমেন্ট কি বলা হচ্ছে? ইউনিট কমিটমেন্ট ইজ দ্য প্রসেস অফ ডিসাইডিং which specific generating unit should be switched on or off over a future time horizon, example a day or week, to meet the forecasted load demand. আমরা জানি যে একটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল জোন হোক, তোমার ডোমেস্টিক জোন হোক, প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আমার লোডের ডিমান্ড থাকে। এবার সেই লোড ডিমান্ড আমাকে ফুলফিল করার জন্য কোন জেনারেটিং ইউনিটটাকে আমাদের সুইচ অন করতে হবে বা সুইচ অফ করতে হবে, সেটা জানার জন্য কিন্তু আমাদের ইউনিট কমিটমেন্ট জানা খুব প্রয়োজন। ডিসিশন ভ্যারিয়েবলস, বাইনারি ডিসিশন যেমন অন বা অফ স্ট্যাটাস ফর ইচ ইউনিট অ্যাট হুইচ ইন্টারভাল আর মেড। কি কনস্ট্যান্টস কি রয়েছে? ইউসি অর্থাৎ ইউনিট কমিটমেন্ট কনসিডার্স কমপ্লেক্স অপারেশনাল কনস্ট্রেন্টস ইনক্লুডিং, দেখো এটা কিন্তু যে ইউনিট কমিটমেন্ট, এটা কিন্তু একটা বহুত ভাস্ট বিষয়। সেটাকে আমি কিন্তু ছোটোভাবে তোমাদের দেখাবার চেষ্টা করেছি, কারণ এটা তোমার পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং বলে বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে একটা কোর্স আছে এবং সেখানে একটা সাবজেক্ট আলাদা করে রয়েছে, সেখানে কিন্তু এটা নিয়ে আলাদা করে পড়ানো হয়। এটাকে বলা হয় পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো সেখানে কিন্তু এটাকে আরও ডিটেলসে পড়ানো হয়, বাট আমাদের যে ডিপ্লোমা সিলেবাস সেখানে এত ডিটেলস পড়ার কোনো প্রয়োজন নেই। কি বলা হচ্ছে? মিনিমাম আপস অ্যান্ড ডাউন টাইমস। কি বলছে? ইউনিটস স্পেশালি থার্মাল প্লান্টস রিকোয়ার্ড সেভারাল আওয়ার্স টু স্টার্ট আপ অ্যান্ড ক্যান নট বি টার্ন অফ ইমিডিয়েটলি অর রেস্টেড কুইকলি আফটার বিং শাট ডাউন। দেখো আমরা জানি আমাদের যে থার্মাল পাওয়ার প্লান্ট যখন একবার আমরা কিন্তু কাজ করতে শুরু করে, সেই স্টার্টিং টাইমটাও তার অনেক বেশি, এবং একইভাবে আমরা চট করে বা হুট করে কিন্তু থার্মাল পাওয়ার প্লান্টকে বন্ধ করে দিতে পারি না। এটার জন্য একটা নির্দিষ্ট প্রসেস, টাইমিং এবং আরও অন্যান্য অনেক কিছুর প্রয়োজন হয়। তাই এগুলো নির্দিষ্ট কিন্তু মিনিমাম আপ অ্যান্ড ডাউন টাইমস রয়েছে। র্যাম্প রেটস কি বলছে? দ্য ম্যাক্সিমাম রেট অ্যাট হুইচ ইউনিটস পাওয়ার আউটপুট ক্যান বি ইনক্রিজড অর ডিক্রিজড ইজ লিমিটেড। প্রত্যেকটা আমার যে পাওয়ার প্লান্ট রয়েছে তার একটা নির্দিষ্ট ইউনিট পাওয়ার আউটপুট রয়েছে, সেটাকে আমরা বাড়াবো না কমাবো সেটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের মধ্যেই হয়। স্টার্ট আপ অ্যান্ড শাট ডাউন কস্ট,
Significant costs are associated with the startup and shutdown sequence of large thermal units, which are factored into the decision to run a unit or keep it as reserve. দেখো থার্মাল পাওয়ার প্লান্টের স্টার্ট আপ বা শাটডাউন করতে যে পরিমাণ কস্ট আসে সেটা কোনোভাবেই বিয়ারেবল নয় সাধারণ যে পাবলিক তাদের দ্বারা, সেটা কিন্তু অনেক বেশি পরিমাণ কস্ট অ্যাক্টিভ হয়। ঠিক আছে, রিজার্ভ রিক্রুটমেন্ট কি বলছে, রিকোয়ারমেন্টস আর সার্টেন অ্যামাউন্ট অফ রিজার্ভ ক্যাপাসিটি মাস্ট বি অনলাইন অ্যান্ড সিনক্রোনাইজ টু দ্য গ্রিড স্পিনিং রিজার্ভ টু রেসপন্স টু সাডেন চেঞ্জেস ইন লোড আর ইউনিট ফেলিওর্স। যদি দেখা যায় কোনো ইউনিট বা লোড ফেলিওর্স হচ্ছে তাহলে আমাদের কাছে এমন পরিমাণ রিজার্ভের রিকোয়ারমেন্ট থাকে যেটাকে কিন্তু আমরা চট করে সেটা অন করতে পারি লাইনের সাথে, এবং যেটা সিনক্রোনাইজ থাকে গ্রিডের সাথে সিনক্রোনাইজেশনে থাকতে হয়। ইকোনমিক ডিসপ্যাচ বলতে কি বোঝানো হচ্ছে, দেখো ইকোনমিক ডিসপ্যাচ মূলত চারটে বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে ইকুয়াল ইনক্রিমেন্টাল কস্ট ক্রিয়েশন, দুই হচ্ছে কস্ট ফাংশনস, তিন হচ্ছে ট্রান্সমিশন লসেস, এবং চার হচ্ছে কম্বাইন্ড হাইড্রোথার্মাল অপারেশন। দেখো এই জিনিসগুলোকেও আমি কি বললাম, তোমাদের যদি এখন ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে যাই প্রচুর বড় একটা টপিক দাঁড়াবে, যেটার কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমাদের শর্ট টার্মে যদি এই প্রশ্নগুলো দেয় যে কম্বাইন্ড অপারেশন অফ পাওয়ার স্টেশনস, তাহলে তোমরা শুধুমাত্র এই উপরের তোমাদের ইউনিট কমিটমেন্ট এবং ইকোনমিক ডিসপ্যাচের এই চারটে পয়েন্ট লিখলেই এনাফ। কি বলছে, বাই কেয়ারফুলি সিলেক্টিং দ্য সাইজ অ্যান্ড নাম্বার অফ ইউনিটস অ্যান্ড কোঅর্ডিনেটিং দেয়ার অপারেশন থ্রু ইউনিট কমিটমেন্ট অ্যান্ড ইকোনমিক ডিসপ্যাচ, পাওয়ার সিস্টেম ক্যান রিলায়েবলি মিট ফ্ল্যাকচুয়েটিং ডিমান্ড অ্যাট দ্য লোয়েস্ট পসিবল কস্ট। সব থেকে কম পরিমাণ পয়সা বা কস্ট ইউজ করে আমরা কিন্তু যে লোড ডিমান্ড আমাদের রয়েছে সেটাকে আমরা মিট আপ করতে পারি যদি আমরা ঠিকভাবে চয়েস নিতে পারি নাম্বার অফ ইউনিটসের, এবং তার সাথেই অপারেশন অফ কম্বাইন করতে পারি পাওয়ার স্টেশনের অপারেশনসগুলোকে। তো যাই হোক, আশা করছি তোমাদের যে 5.7 যেটা ছিল ইউনিট সেটা আমরা কমপ্লিট করতে পারলাম। অর্থাৎ আজকে আমাদের চয়েস অফ সাইজ আর নাম্বার অফ ইউনিটস কম্বাইন্ড অপারেশন অফ পাওয়ার স্টেশনসটা আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা কিন্তু কালকে থেকে শুরু করব তোমাদের 5.8 রিজনস অফ ইম্প্যাক্ট অফ গ্রিড সিস্টেম ফল্ট, স্টেট গ্রিড অ্যান্ড ন্যাশনাল গ্রিড। স্টেট গ্রিড এবং ন্যাশনাল গ্রিড সম্বন্ধে আমি আগেও তোমাদের পড়িয়েছি, তাও আমি কিন্তু কালকে এটা কমপ্লিট করব একদম। রিজনস অফ ইম্প্যাক্ট অফ পাওয়ার গ্রিড সিস্টেম ফল্টস অ্যান্ড স্টেট গ্রিড অ্যান্ড ন্যাশনাল গ্রিড, এটা কমপ্লিট হয়ে যাবে কাল তোমাদের। নেক্সট আমরা কিন্তু লাস্ট ক্লাস করব তোমাদের কিন্তু টুইসডে কিন্তু তোমাদের লাস্ট ক্লাস থাকবে। এই যে তোমাদের 5th ইউনিট রয়েছে সেটার লাস্ট দিন আমরা পড়ব ব্রন আউট অ্যান্ড ব্ল্যাক আউট সম্বন্ধে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি চাইছি তোমাদের এটাকে কিন্তু বেসিক ক্লাসের মধ্যে দিয়ে কভার করতে, তবে কিন্তু একটা ক্লাস এনাফ আশা করছি। একটু বড় ক্লাস থাকবে, তোমাদের লাস্ট দুটোকে আমি কিন্তু কমপ্লিট করে দিতে চাইছি। অর্থাৎ টিউসডে কিন্তু তোমাদের 5th ইউনিট শেষ হচ্ছে, এবং তারপর থার্সডে থেকে কিন্তু তোমাদের আমি চালু করব ইউনিট 4। ঠিক আছে, ইউনিট 4 তোমাদের চালু করব, দেখে নেবো কী রয়েছে, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। আশা করছি থার্সডে থেকে ইউনিট 4 তোমাদের চালু হয়ে যাবে। ওকে, যদি ঠিকমতো ক্লাসেসগুলো চলতে থাকে এবং তোমরা যদি অ্যাক্টিভ থাকো তাহলে কিন্তু তোমাদের এক্সামের আগে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। অন্ততপক্ষে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের তো হবেই। ধন্যবাদ।